মহাকাশে যে কোনো মিশনের জন্য রকেট পাঠানো হয়, কিন্তু আমাদের মধ্যে অনেকের মনে একটি প্রশ্ন আসে যে মহাকাশে রকেট না পাঠিয়ে বিমান পাঠালেই তো হয়। বিমান মাটি থেকে উড়ে মহাকাশে যাবে এবং সেখানে কাজ শেষ করে আবার মাটিতে নেমে আসবে। আজকের ভিডিওটিতে আমাদের এই প্রশ্নের উত্তরটি খোঁজার চেষ্টা করব। উড়োজাহাজ এবং রকেটের মধ্যে অনেক পার্থক্য আছে, যার মধ্যে একটি বড় পার্থক্য হলো উড়োজাহাজের মধ্যে জ্বালানি থাকলেও দহনের সাহায্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন উড়োজাহাজের মধ্যে কোথাও সঞ্চিত থাকে না। উড়োজাহাজ সাধারণত মাটি থেকে 35,000 ফিট থেকে 60,000 ফিট উচ্চতা দিয়ে চলাচল করে। এই উচ্চতায় অক্সিজেনের ঘনত্ব যথেষ্ট পরিমাণে থাকে, যার কারণেই উড়োজাহাজের ভিতরে আলাদা করে দহনের সাহায্যের জন্য অক্সিজেন রাখার প্রয়োজন হয় না। বাতাসের অক্সিজেন নিয়েই উড়োজাহাজে মজুদ জ্বালানি চলতে থাকে। রকেট সাধারণত থার্মোস্ফিয়ার থেকে এক্সোস্ফিয়ারের মধ্যেই উড়ে বেড়ায়, মানে ভেসে বেড়ায় বলাই ভালো। আর সব স্তরগুলোতে 10% থেকে 20% করে অক্সিজেন থাকে, যেটা রকেটের জ্বালানির দহনের জন্য উপযুক্ত নয়, যার কারণে রকেটে আলাদাভাবে অক্সিজেন ট্যাঙ্ক থাকে। এখানে রকেটের জ্বালানির সাথে অক্সিজেনের মিশ্রণ তৈরি করা হয়, তারপর সেই মিশ্রণকে কনভার্সন চেম্বারে পাঠানো হয়। এখানেই রকেটের জ্বালানির দহন হয়। তারপর থ্রট নামে সরু নলের মধ্য দিয়ে প্রচণ্ড গতিতে বাইরের দিকে নিক্ষেপ করা হয়। সহজভাবে বললে প্লেন শুধু জ্বালানি বহন করে আর রকেট জ্বালানি এবং অক্সিজেন দুইটাই বহন করে। তাই ইচ্ছে করলেই বিমান নিয়ে মহাকাশে যাওয়া সম্ভব নয়। রকেটকে পৃথিবীর মধ্যাকর্ষণ পার করে মহাকাশে যেতে হয়। এর জন্য রকেট সম্পূর্ণ খাড়াভাবে উপরের দিকে ওঠে। এখানে নিউটনের তৃতীয় সূত্র বলে প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই সূত্র এখানে ব্যবহার করা হয়। রকেট উপরে ওঠার জন্য প্রচণ্ড বিপরীতমুখী চাপের প্রয়োজন হয়, যেটা বিমানে সম্ভব নয়। একটু সহজভাবে বললে, আপনি যদি একটি বেলুন ফুলিয়ে ছেড়ে দেন, তাহলে লক্ষ্য করবেন যেদিক থেকে বেলুনের বাতাস বের হচ্ছে, বেলুন তার বিপরীত দিকে উড়ে যাচ্ছে। রকেটের ইঞ্জিন ঠিক একইভাবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে, যা বিমান দিয়ে কখনোই সম্ভব নয়। প্লেনের ইঞ্জিন যে পরিমাণ থ্রাস্ট বা ধাক্কা তৈরি করে, সেটা অনেক বেশি হলেও স্পিড কন্ট্রোল করা যায়। তবে এই থ্রাস্ট দিয়ে বায়ুমণ্ডল ভেদ করা কঠিন, কারণ এস্কেপ ভেলোসিটির চেয়ে অনেক কম স্পিড থাকে প্লেনে। রকেট ইঞ্জিনের তুলনায় অনেক গুণ বেশি থ্রাস্ট তৈরি করে, যাতে এস্কেপ ভেলোসিটি অতিক্রম করা যায়। তবে প্লেনকে যদি কোনোভাবে বায়ুমণ্ডলের বাইরে নিয়ে যাওয়া যায়, তাহলে মহাকাশে ঘোরাঘুরি করা সম্ভব হবে, কিন্তু দিক পরিবর্তন করা যাবে না এবং স্পিডও কমানো যাবে না। মজার ব্যাপার হলো, স্পেস শাটল দেখতে কিন্তু প্লেনের মতোই। এছাড়াও রকেটের নকশার সাথে উড়োজাহাজের নকশার আকাশ পাতাল পার্থক্য আছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে উড়োজাহাজ বানানো হয়েছে অক্সিজেনযুক্ত জায়গায় চলাচল করার জন্য, অন্যদিকে রকেট বানানো হয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে ব্যবহারের জন্য। 36,000 ফিট উচ্চতায় দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হলে কি ঘটতে পারে তা জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।